হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরাজার। এখন আমরা কথা বলবো যে এই জিনিসটা নিয়ে এখনও অবধি বোধহয় কেউ কথা বলেনি, ওই জন্য ইটস যে অলরেডি জিৎ টলিউড কিং জিৎ এই পেজটা আমাকে বারবার পাঠায় সমস্ত কিছু, এবং এই পেজটা কিন্তু আমাকে পাঠিয়েওছে, বললো তাড়াতাড়ি ভিডিও করো দাদা। এটা আমার খুব ভালো লেগেছে। তো এই পেজটা থেকে বাংলা বিনোদন জগৎ বলে একটা পেজ রয়েছে, সেই পেজ থেকে এরকম একটা খবর এসছে বন্ধুরা। শাহরুখ খান এবং জিদ্দা একসঙ্গে, ইয়েস, শাহরুখ খান এবং জিদ্দা একসঙ্গে এক সিনেমায় আসতে চলেছে। না, এক সিনেমায় নয়, শাহরুখ খান ও জিদ্দা একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছে। এমন কথাটা বললে তোমাদের কাছে খুব অবাক লাগবে তো, মারাত্মক লাগবে তো, এটা সম্ভব কোনো দিন? এই কথাটা আমাদের মনে হবে। বিশ্বাস করো বন্ধুরা, শাহরুখ খান এবং জিদ্দা একসাথে স্ক্রিন শেয়ার করেছে, আগেই করেছে। এটা তোমরা জানতে? সিরিয়াসলি বলছি, আমি তো জানতাম না। আমি ভীষণ প্রাউড ফিল করছি জিদ্দাকে নিয়ে। জিদ্দা কী করছেন ভাই, প্যান ইন্ডিয়া প্রমোশন করে বেড়াচ্ছেন, চারিদিকে প্যান ইন্ডিয়া দাপিয়ে বেড়াচ্ছেন। এবং আমাদের বাংলার যারা প্রডিউসার রয়েছে, হিন্দিতে তারা যখন ইন্টারভিউ করতে যায়, তারা জিদ্দাকে বলেন যে খাঁকির হিরো, মানে মহেন্দ্র সোনি এটা বলেছেন। তো এই যে একটা জায়গা তৈরি করে ফেলেছে না জিদ্দা, সেটা মানে বিগেস্ট জায়গা। এবং আননোন ফ্যাক্টস, ঠিক আছে, আননোন ফ্যাক্টস বলে এসছে এটা, বলছে 90-এর দশকের ঠান্ডা পানীয়র বিজ্ঞাপনে একসাথে দেখা গিয়েছিল কিং খান, শাহরুখ খান, সুপারস্টার জিৎ আর কিম শর্মাকে মোহাব্বিন বিতিয়েন মুভি অ্যাক্ট্রেস একসাথে। আচ্ছা আচ্ছা, এটা পেপসি কোল্ড ড্রিঙ্কসের বিজ্ঞাপন ছিল। সেই সময় পেপসির ট্যাগলাইন ছিল ফ্রিডম আজাদি দিল কি। জিদ্দাকে ট্যাগ করা হয়েছে এবং শাহরুখ খানকে লেখা হয়েছে পেপসি বলিউড টলিউড। এই ছবিটা জাস্ট তোমরা জাস্ট ভাবো, এটা কী করেছে, জিদ্দা সেই সময়। এবং সেই একদম ইয়াং জিদ্দা, ওফ কি জিদ্দাকে, তখন তো জিদ্দাকে মানে জাস্ট আরও মারাত্মক দেখতে। ক্লিন শেভেন হলে জিদ্দা জাস্ট মানে কী বলবো, একদম আপেল যাকে বলে। এমনি তো প্রচণ্ড ফর্সা, প্রচণ্ড সুন্দর, সুঠাম সুন্দর সুপারস্টার আর কি, ভীষণ সুন্দর সুপারস্টার, মানে অপূর্ব সুন্দর। এটাতে তো জিদ্দা বারবার বলে, এটাতে আমার কোনো ক্রেডিট নেই, তাও আমরা বলবো যে জিদ্দা কিন্তু এত সুন্দর সুপারস্টার, এরকম সুপারস্টার আমরা পাই না ন্যাচারালি খুব একটা, তাই না? যাই হোক, তো শাহরুখের সাথে দেখো, এই দেখো, শাহরুখ ছিল এবং জিদ্দা ছিল, মানে শাহরুখের সাথে জিদ্দা, মানে দুই বাংলার কিংকে একসাথে। তো 90s এর পেপসির বিজ্ঞাপনে একসাথে এসআরকে এবং জিতকে দেখা গিয়েছিল। এটা সত্যি বলছি, মানে যে কোনো জিতিয়ান্সের কাছে একটা দারুণ পাওনার হবে। এবং আমি যদি বলি আমার কাছে, আমি একজন বাঙালি হিসেবে আমি ভীষণ গর্ববোধ করছি জিদ্দাকে নিয়ে, যে এই মানুষটা 90s-এই কাঁপিয়ে দিয়েছে ভাই। প্যান ইন্ডিয়া মানুষটার টার্গেটই ছিল, প্যান ইন্ডিয়া মানুষটার টার্গেটই ছিল বলিউড। আজকে সেই মানুষটা করছে, সেই জায়গাটায় যাচ্ছে, এইটা আমরা বলতে পারি। এই মানুষটা সেই জায়গাটায় যাচ্ছে, আরও বেশি বড় পরিসরে যাচ্ছে, নেটফ্লিক্সে যাচ্ছে। আজও তো শাহরুখের একটা সিরিজের সাথেই তার সিরিজের অ্যানাউন্সমেন্ট হয়। তো এটা কার জন্য হয় বাংলায়? এটা জিদ্দা করতে পেরেছেন সাকসেসফুলি। তো তাকে এই রেসপেক্টটা আমার মনে হয় বানতা হয়, দেওয়া উচিত। দারুণ, মানে এই খবরটা পেলাম, এত ভালো লাগলো আননোন ফ্যাক্টস হিসেবে। তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।